ব্যাপারী করেছেন, ব্যাপারীও কাগজপত্র দেয়নি, আপনিও নেননি, যোগ সাজস করে করেছেন। আপনাকে 25,000, ওই ব্যাপারী যিনি আলু দিয়েছেন ইন্ডিয়ান আলু, ওনাকে 25,000, 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। এবং হাই রেটে বিক্রি করছে। ভাই, আপনার চোখের সম্মুখে কেটে ঘটছে, আপনি লায়াবল। আপনি বেশি কথা বললে আপনার এই জরিমানার পরিমাণ বাড়িয়ে দিব আমরা। যত কথা বলবেন তত যোগ হতে থাকবে, যত বলবেন তত যোগ হবে। খালি আপনি অ্যামাউন্ট বলেন, সেটা যোগ করে দিব। আপনি বলেন, আপনি মুরব্বী মানুষ। আলুর, আপনারা যারা আলুর ব্যবসা করেন, জনগণের ধারণা আপনাদের সম্পর্কে কেমন? খুব ভালো, তাই না? হ্যাঁ, কথা তো বলবেনই আপনি। আপনি তো নাচের গুরু। আমরা তো দেখলাম, ভাবি নাই, কোনো কাগজপত্রই নেই, পেপারলেস বিজনেস আপনার। এখন আপনাকে মনে করেন আমরা জরিমানা আরোপ করতে চাই না। আমরা ভেবেছিলাম যে আপনাকে সালাম দিয়ে আমরা চলে যাব, কিন্তু দেখলাম যে হিউজ পরিমাণে আলু আছে আপনার এই আড়তে। কি রেটে বিক্রি করছেন একটু দেখে যাই। একেবারে এই প্ল্যান নিয়ে এসেছিলাম, কথা বুঝেছেন? আমার নিয়তটা ছিল আসবো না, তো আমার সহকর্মী যারা আছেন বলছেন যে স্যার এখানে অনেক আলু আছে, একটু দেখে যাই কেমন রেটে বিক্রি হচ্ছে। দেখে এসেই দেখি তো বিপদ হয়ে গেল। আপনি প্রথমে হাইড করেছেন যে ইন্ডিয়ান আলু আপনার কাছে নাই, ওই দিকে আছে। আরেকজন বললেন যে ওই দিকে আছে, মানে আপনার এখানে নেই। তাহলে আপনার আলু দাম কমাতে চাচ্ছেন না, এই তো? সীমিত কমিশন। আপনি কম দামে বিক্রি করলে তো সমস্যা নেই আপনার, তো আপনি তাহলে হাইড করলেন কেন বলেন? তথ্য গোপন করলেন কেন? উনি তো না, ইনি তো। কোন ঘর আপনার? আপনার কোন ঘর? আপনার কাছে উনি বিক্রি করবেন, উনি বিক্রি করবেন ইনাদের মাধ্যমে। ইনারা তো সমস্যা। হ্যাঁ, এনারা তো সহযোগিতা করছেন, আপনার সহযোগিতা না করলে তো ইনি মূল্য তালিকা উল্লেখ করেননি তো, তাহলে ইনার তো সমস্যা। মানে কোলাবোরেশন করতে, তাই না? উনি অপকর্ম করছেন আর ইনি সহযোগিতা করতেছেন, আর আপনি হচ্ছে তার সাক্ষী। অপরাধ স্বীকার করেন। ইন্ডিয়ান আলু 45 টাকার পরিবর্তে আপনি 55 থেকে 62 পর্যন্ত বিক্রি করেছেন, এবং সেখানে উল্লেখ করেননি ক্যাশ মেমোতে। বলেন আপনার কি শাস্তি আমরা দেব? আপনার নামে আমরা মামলা দিয়ে দিই। এই যে ভিডিও রেকর্ডিং থাকলো, এই কথাগুলো আমরা আদালতে জানিয়ে দিই মামলা সহ, যে ইন্ডিয়ান আলু আসছে, উনি হাইড করেছেন করে দেশি আলু বলে বিক্রি করতেছেন। অপরাধ এটি, দেশি দাম, রাইট? কাছে আসে। আপনি কি করেন? কি ব্যবসা করেন? আলু কিনে। উনি তাই করতেছিলেন, এটা অপরাধ হয়েছে ওনার? কি ধরনের অপরাধ হয়েছে? বড় ধরনের অপরাধ। দেখেন, ইনি আপনার সব কি বলবেন, সহযোদ্ধা, তাই বলা যায়। উনিও ব্যবসায়ী, আপনিও ব্যবসায়ী। উনি বললেন বড় অপরাধ। আপনার তো কোনো অনুতপ্ত নাই, আপনি রিপেন্টেন্ট নাই, কিচ্ছু নেই। ভাই, আপনি 6,000 বস্তা বিক্রি করেন, আমরা তো মানা করি নাই, কিন্তু আপনি কেন হাইড করলেন বলেন? ইন্ডিয়ান আলু আপনি দেশি বলে বিক্রি করলেন কেন বলেন? অপরাধ হয়েছে এটি। কোনো কথাই তো লেখা নাই, তাই কিনা? এখানে আপনি ক্যাশ মেমোতে কিছুই তো উল্লেখ করেননি, তাই না? লিখেছেন এখানে লট, কেন লেখেননি? ফেলা রাখেন ওইটা। আপনি ক্যাশ মেমোতে আসুন, আপনাকে আমরা রেগুলার মামলা দেবো প্রসিকিউশন থেকে। আপনার ট্রেড লাইসেন্স বের করেন, তাহলে আপনার নামে আমরা রেগুলার মামলা দেব, ঠিক আছে? আদালতে গিয়ে আপনি ফেস করেন। বহু বছর যাবত আমরা একই কথা বলে যাচ্ছি, আর বলতে চাচ্ছি না। আমরা একই ব্যক্তিকে অনেকবার যখন বলা হয়ে যায়, এবং তখন যিনি কর্ণপাত করে না, তখন তাকে আদালতে শপথ করতে হয়। মানছেন না তো? অনেকবার আমরা বলে দিয়েছি, অনেকবার বলা হয়েছে। আপনাকে ব্যক্তিগতভাবে আমরা বলে দিয়েছি, তাই না? এই দোকানে আমরা ধরেন কতবার আসছে, আপনার আইডিয়া আছে? প্রতি বছর একবার না তো,
অনেকবার আসা হয় এবং এই একই কথা বলা হয়, তারপরে তো আপনি কর্ণপাত করছেন না, আইন মানছেন না। কিন্তু এই যে ইন্ডিয়ান পেঁয়াজটা দেশি বলে যে বিক্রি করলেন, এটা কি আপনার সিদ্ধান্ত হয়েছে না মালিকের? কার সিদ্ধান্ত হয়েছে এটি? তাহলে আল্লাহ ফেরেশতা দিয়েছে আপনাকে এই সিদ্ধান্ত? কে দিল তাহলে? বাজারের সাথে সামঞ্জস্য রেখে। ইন্ডিয়ান আলুর কথা তো বলেনই নাই, আপনার মূল্য তালিকায় লেখাও ছিল না। 12টা 10 মিনিট আমরা এসেছি। নতুন ভাবে আমি এখন আর কিছু বললাম না, ইতিপূর্বে যে কথাগুলো বললাম, তাহলে সেক্ষেত্রে আপনি কি কি মানবেন বলেন তো? ওই সুন্দর করে বলেন। হ্যাঁ হ্যাঁ, মূল্য তালিকা দিবেন এবং ইন্ডিয়ানটা কত করে বিক্রি করবেন আজকে থেকে এখন? ইন্ডিয়া তো স্যার চলতেছে না, আমরা মালিক স্যার 13 টাকা নিতে স্যার। হ্যাঁ, তো আপনি তো দাম নিয়েছেন 62-63 টাকা কেজি। এটা নেই স্যার, 13 বস্তা মাল পেয়েছি স্যার, 6টা আর 13 টাকা। আপনার মাল এখন বিক্রি হবে আপনি জানেন? এখন আমরা বিক্রি করে দিব। আপনি বিক্রি করলে আমার তো সমস্যা আছে। না না, আপনার যে রেটটা দিয়েছেন এখন কত করে বিক্রি করছেন? এখন আমরা কাল বলছি স্যার 40 একটা 49টা 500 আজকে দিন স্যার একটা 15 দুটো 49 একটা 50 এই আজকে বেশি না, আর এখানে গেছে হলো আপনাদের 6টা 7টা 13টা। এখন আমাদের ওই যে আড়ত দাম কি বলেন, ব্যাপারী ব্যাপারী কত করে বললেন বিক্রির জন্য? উনি কিছু বলেন এখন তো বললেন। এখন তো লাগছে আপনি কত লিখে দিয়েছেন এখন? আমি 500 দিয়েছি 45 করে লিখে দিয়েছেন। কোন কোন আলু? এই যে ইন্ডিয়ান ইন্ডিয়ান আলু স্পষ্ট বলতেছেন না। 120-এর আলু কি বাঙালি বুঝবে? আমি বুঝবো? কাগজও নাই তো, ওনার কাগজও তো নেই আপনার, ক্রয়ের ক্যাশ মেমো নেই, দিতে চাই না বললে তো হবে না। ওনার আলু আমি বিক্রি করবো না, যিনি দিবেন না ওনার আলু বিক্রি করবো না। ক্রয়ের ক্যাশ মেমো না দিলে আমি বিক্রি করবো না, আপনাকে এটাই বলতে হবে স্পষ্ট। আপনাকে না, আপনাদেরকে বলতে হবে। অন্ধকারে ভিতর রেখে মনে করেন ক্রয়ের কত দাম দিয়ে কিনেছেন, এটি অন্ধকারে রেখে বিক্রয় মূল্য নির্ধারণ করার সুযোগ নেই। উনি বলেন যে 40 করে বিক্রি করলেও তার লাভ থাকবে। এখন থেকে আর প্রতারণা করবেন না। না, আমরা এগুলি তার দাম আমাদের তাই ইতিপূর্বে গেলেন কেন? এই কাজটা কেন করলেন সেটা একটু বলেন তাহলে আমরা শুনি। না, কেন করলেন? কার পরামর্শ করলেন? এইটুকু বলেন তাহলে, সত্য কথাটা বলেন, আমরা একটু জানি। আমরা তো তার পরামর্শ করি, নিজেই করেছেন। বাজারের যেমন সার্কিট আছে, এটা মনে করেন রাজশাহীতে সার্কিট বাজার বেশি। তার মানে বাজার থেকে আপনারা দাম বাড়িয়ে দিয়েছেন, এই তো? না, কাস্টমার আমরা যদি বেশি যাই পাইকারি আমার ওই এক পয়েন্ট আপনি আসতেছেন না, তাহলে দূর দিয়ে করতেছেন। ইন্ডিয়ান আলুটা আপনি লিখলেন না কেন? না, লিখলেন না কেন বলেন? আমার লেখা স্যার ভুলেছে স্যার, আমরা এটা সব থেকে এখন থেকে লেখা দিবেন। পাইকারের নাম, মোবাইল নাম্বার সব হবে। এই যে অপকর্ম আপনি করেছেন আর ওই ব্যাপারী করেছেন,